আজকে আমাদের ক্লাসের আলোচনা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনী নিয়ে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি কেমন ছিলেন, তার জীবনযাত্রা কেমন ছিল এবং তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন, উম্মার জন্য কতটুকু ত্যাগ করেছেন এবং কতটুকু ইলম অর্জন করেছে, সেই সব কিছু জানবো এবং সেভাবে আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব সেগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিকটা জানার, শেখার এবং জানানোর তৌফিক দান করুন। প্রথমতে জানবো আমরা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পরিচয় সম্পর্কে, তার বংশ পরিচয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার আসল নাম ছিল হচ্ছে হিন্দা বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। তার পিতার নাম হচ্ছে আবু উমাইয়া ইবনে মুগিরা। তিনি হচ্ছে মুগিরার কন্যা ছিলেন উম্মে সালামা। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত এবং উদার ব্যক্তি ছিলেন। কে ছিলেন? তার পিতা ছিলেন অত্যন্ত ইবনে মুগিরা ছিলেন অত্যন্ত সম্মানিত ও উদার ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন সবার কাছে। প্রত্যেকটা মক্কাবাসীর কাছে তিনি অত্যাধিক পরিচিত ছিলেন। এবং তার মায়ের নাম ছিল আতিকা বিনতে আমির। তিনি মক্কাতে একটি সম্ভ্রান্ত বা বুদ্ধিমতী, এক কথা মর্যাদা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন উম্মে সালামা। যখন জাহিলি যুগ চলছিল, ওই জাহিলি যুগে তিনি পরিচিত ছিলেন বুদ্ধিমতী, বিচক্ষণ ও চরিত্রবান নারী হিসাবে। মানে জাহিলি যুগ মানে কি? যে যুগে সাধারণত মহিলাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, মহিলাদের শিক্ষার কোনো গুরুত্ব দেওয়া হয় না, এবং মহিলাদের দেখা হয় অত্যন্ত আহ কি বলবো, নর্মাল যে পণ্যগুলো থাকে সেই বস্তু হিসেবে দেখা হতো মহিলাদের। এবং তারা যদি জন্মগ্রহণ করত, কোনো সন্তান যদি মেয়ে জন্মাতো, তখন কি হতো, তার বাবার মুখটা সবসময় কালো হয়ে যেত। এবং সেই সময়ও কি হতো, কন্যা সন্তান জীবিত দাফন দেওয়া হতো। তো সেই সময়েও কি ছিল, উম্মে সালামা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং বিচক্ষণ ও চরিত্রবান একজন নারী ছিলেন। দেখেন, তার পিতা মাতার এখানেও ঠিক একই বিষয়, তার পিতা মাতার গুণে। তার বাবা ছিলেন কেমন? বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত এবং উদার ব্যক্তি ছিলেন। এবং সেই সময়ও তার চারিদিকে তার চরিত্র, তার জ্ঞান, তার হচ্ছে উদারতা সবাই জানতো। এবং তারই কন্যা হচ্ছে কে? উম্মে সালামা। উম্মে সালামার ছোটবেলায় থেকে তিনি মূলত ভাষা ভঙ্গি ছিল অত্যন্ত সুন্দর, গভীর চিন্তা শক্তি ছিল, সবকিছু সব বিষয়ে তিনি অত্যাধিক চিন্তা শক্তি প্রখর ছিল আর কি। এবং দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। সব সময় পরিস্থিতি বিশ্লেষণের ক্ষমতা অনুযায়ী তিনি কাজ করতেন। হয়তো এমন হয়েছে, একটা পারিবারিক বলেন, সামাজিক বলেন, যে কোনো একটা বিষয়, সেটা তিনি পরিস্থিতি অনুযায়ী বিশ্লেষণ করতেন এবং বিশ্লেষণ করে সেটা সিদ্ধান্ত নিতেন। এই ক্ষমতাটা কিন্তু প্রত্যেকটা নারীর ভিতরে নাই, বা অধিকাংশ বোনেদের ভিতরে এই বিষয়টা থাকে না, যে পরিস্থিতি অনুযায়ী সেটা বিশ্লেষণ করার ক্ষমতা এবং সেই হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করা। এই গুণগুলোর জন্যই তিনি মূলত পরিচিত ছিলেন সবার কাছে। যে তার যে বিশেষ বিশেষ গুণ, তার ভাষা ছিলেন, ভাষা ভঙ্গি এবং কথা বলার সৌন্দর্য ছিলেন অত্যাধিক সুন্দর। দেখেন, অনেক সময় হয় না যে অনেক বোনেরা হোক খুব সুন্দর করে কথা বলতে পারে, সুন্দর করে মুচকি হাসি দিয়ে, বা সবাই তার কথা শুনতে অনেক বেশি ভালোবাসে। তো এরকমই ছিল হচ্ছে উম্মে সালামা। এবং তিনি কি করতেন? সব বিষয়ে খুব গভীর চিন্তা ভাবনা করতেন। এটাও তার একটা বিশেষ গুণ। তার ছিল ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব। এবং আপনার কি জানেন এই উম্মে সালামা কে ছিলেন? আচ্ছা, একটু কমেন্ট বক্স জানান তো, চ্যাট বক্সে, যে উম্মে সালামা কে ছিলেন, কে জানেন? এই ব্যক্তিটা কে উম্মে সালামা, যার জীবন সম্পর্কে আমরা জানবো? উম্মে সালামা, আপনারা কি জানেন কেউ, বোনেরা, কে ছিলেন উম্মে সালামা? জানলে জানান, আর যদি না জানেন তাহলে সেটাও বলবেন। কে কে জানেন উম্মে সালামা কে ছিলেন? আচ্ছা, উম্মে সালামা ছিলেন, হ্যাঁ, একজন লিখছেন নবীর বিবি, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন উম্মে সালামা। এবং খুব সুন্দর একটা কাহিনী আছে তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হলেন। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবার আহ, আগে আর কি, তার যে দৃঢ় ব্যক্তিত্ব, এই সম্পর্কে জানবো। তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। প্রত্যেকটা বোনেদের মাঝে, আমাদের মাঝে নিজের ব্যক্তিত্ব থাকা উচিত, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে। তো তিনি মূলত কি, তার এই গুণগুলোর জন্য সবার কাছে পরিচিত থাকতেন এবং পরিচিতি লাভ করেছিলেন, যে এমন একজন মেয়ে আছে যার এই এই গুণগুলো আছে, থাকে না আমাদের সমাজে বা পরিবারে।
হচ্ছে যে একটু বিচক্ষণ, যে একটু বুদ্ধিমান, সবাই তাকে চেনে। তো পরবর্তীতে এগুলোই তাকে উম্মার এক অসাধারণ পারদর্শিতা লাভ করেন এবং সেই হিসাবে তিনি গড়ে ওঠেন। প্রথম তার বিয়ে হয়, তার নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার প্রথম বিয়ে হয়। দেখেন তার নাম কি, তার নাম, তার হচ্ছে তাকে কিন্তু উম্মে সালামা বলা হয়, তার ছেলের নাম অনুযায়ী তাকে উম্মে সালামা বলা হয়। প্রথমত তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, তার সঙ্গে বিয়ে হয়। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই এবং একজন সাহসী সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইকে আবু সালামা, এই আবু সালামের সঙ্গে বিয়ে হয় কার, উম্মে সালামা, এবং তিনি একজন সাহসী সাহাবীও ছিলেন। এই উম্মে সালামা ও তার স্বামীর খুব প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন, একদম শুরুর দিকে যখন সবাই ইসলাম গ্রহণ করছিল ঠিক তখনই তিনি প্রথম দিককার সারি ইসলাম গ্রহণকারী আর কি, তার হাজবেন্ড এবং সে। ইসলামের কারণে তারা চরম নির্যাতনের শিকার হয় এক সময়। এক সময় কি হয়, যখন কাফেররা জানতে পারে যে উম্মে সালামা এবং আবু সালামা দুইজনে ইসলাম গ্রহণ করেছে এবং তাদের একটা ছোট্ট বাচ্চা হয়, সেই বাচ্চার নামই রাখা হয় আবার সালামা। তো এই সালামা অনুযায়ী ওনাকে উম্মে সালামা ডাকা হয়। তো একসময় হিজরত করে, হিজরত করার মাঝপথে দেখে ফেলে আর কি, মক্কা যে কাফেররা আছে, কাফেররা দেখে ফেলে, দেখে ফেলে এই যে বংশের আর কি, মূলত হচ্ছে উম্মে সালামা তো অনেক সম্ভ্রান্ত পরিবারের। তো ওরা বলে কি যে আমার মেয়েকে যেতে দিব না, তুমি একা চলে যাও। আবু সালামাকে তাই বলা হয়। তখন বলে যে না, আমার স্ত্রীকে বা আমার বাচ্চাকে রেখে আমি যাব না। তখন ওরা অনেক জোর জবরদস্তি করে। তখন কি করে হচ্ছে উম্মে সালামাকে কিছুতে ওর স্বামীর সঙ্গে দিতে দেয় না। তখন কি করে, আবু সালামা একাই চলে যায় তার বাচ্চাকে এবং হচ্ছে একে রেখে। এবার এই যে বাচ্চাটা যখন থাকে, তো তখন এই যে আবু সালামার যে পরিবার, মানে বাচ্চাটা দাদির যে পরিবার, দাদার বংশ, তখন বলে যে এই বাচ্চা তো আমাদের বংশের, এই বাচ্চা কি করবে, এই বাচ্চাকে আমরা নিয়ে নিব, আমরা হচ্ছে রাখবো না তোমাদের কাছে। তখন আবার ওই হচ্ছে উম্মে সালামার শাশুড়িরা বা শ্বশুররা আর কি, শ্বশুর বাড়ির লোকেরা বাচ্চাটাকেও কেড়ে নেয়, অনেক ছিন্ন বিচ্ছিন্ন করে। এবং কি এটাও বলা আছে যখন তারা হাত ধরে টানাটানি করে, এক সময় এক পর্যায়ে বাচ্চাটার হাত ছিঁড়ে ভেঙে চলে আসে আর কি, এরকম অবস্থা হয়। তো এই অবস্থায় কি করে, তিনজন তিন জায়গায় চলে যায় যখন তারা হিজরত করার সময়। এক হচ্ছে তার স্বামী উম্মে সালামার স্বামী, তিনি মদিনায় পাড়ি জমা হিজরত করে। এবং হচ্ছে উম্মে সালামা, সে নিজের বাবার বাড়িতে জোর করে নিয়ে আসে এবং তার যে সন্তান তাকে দাদির বাড়িতে নিয়ে যায় জোর করে, যেহেতু তাদের বংশধর। তো এই যে উম্মে সালামার কষ্টের জীবন শুরু হলো, এখান থেকে সন্তানকেও দেয় না, অনেক কান্নাকাটি করে, দেখতে যায়, আনতে যায়, কিন্তু কিছুতেই সন্তানকে দেয় না। এদিকে আবু সালামারও কোনো আর খোঁজ নাই, তিনি তো হচ্ছে আর এখানে আসতে পারবেন আর কি মদিনাতে, মদিনা থেকে মক্কায়। তখন তো প্রায় অনেক ভয়াবহ অবস্থা। তো এক সময় কি হয় হচ্ছে, যে বংশ গোত্র আছে আর কি, বড় বড় গোত্র, তারা জানতে পারে যে এরকম ছোট একটা বাচ্চাকে তারা মায়ের কাছে যেতে দিচ্ছে না বা এরকম ঝামেলা চলতেছে। তখন তারা যায়, যে অনেক রিকোয়েস্ট করে বা হচ্ছে হুমকি দেয়, এরকম করে উম্মে সালামাকে নিয়ে আসে আর কি। নিয়ে এসে উম্মে সালামার কাছে তার সন্তানকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এক সময় কি হয়, হচ্ছে যখন মোটামুটি ইসলামের আহ যখন দিয়ে দেয়, তখন তিনি হচ্ছে মদিনাতে পাড়ি জমায় ওনার স্বামীর উদ্দেশ্যে। যে অনেক যখন থাকে না গণ্যমান্য কিছু ব্যক্তি বলে ঠিক আছে তুমি চলে যাও তোমার স্বামীর কাছে, তোমাকে আর কেউ বাধা দিবে না। তো তিনি তখন তার স্বামীর কাছে চলে আসে, আসার পর তারা সুন্দর মতো আবার সংসার শুরু করে, উম্মে সালামা আর তার স্বামী আবু সালামা দুজনা। এই সংসার শুরু করতে করতে একদিন হচ্ছে হঠাৎ করে দুজনে বসে আছে স্বামী স্ত্রী আর কি, বসে থাকতে থাকতে একদিন উম্মে সালামা বলে যে হচ্ছে আমি দোয়া করি যে যদি আমি কখনো আপনার আগে মারা যায়, মানে হয় না স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম অনেক সময় কথা হয়, তো তারা কথা বলতেছে বলতেছে যে এরকম যে আমি যদি কোনো সময় মারা যাই, উম্মে সালামা বলতেছে তার হাজবেন্ডকে, তাহলে কি আল্লাহ যেন আমাদের একসাথে জান্নাতে রাখে এবং আমি আপনার জন্য জান্নাতে অপেক্ষা করব। আমি তো ওই সময় তার হাজবেন্ড আবার বলতেছে তবে আমি যদি কখনো মারা যাই তুমি অবশ্যই বিবাহ করবা। তখন তিনি অনেক কষ্ট পায় যে কেন আপনি আমাকে এই কথা বলতেছেন, আপনি মারা গেলেও কি আমি কখনোই বিয়ে করব না। তখন তার হাজবেন্ড তার জন্য দোয়া করে যে হে আমার রব, তুমি আমার স্ত্রীকে আমি মারা যাবার পরেও আমার থেকেও অতি উত্তম একজন স্বামীর ব্যবস্থা করে দিও এবং অতি উত্তম একজন স্বামীর রমণী করে দিও তাকে, এরকম দু হাত তুলে দোয়া করে।
তখন হচ্ছে উম্মে সালামা বলে, আপনার থেকে উত্তম স্বামী কি পাওয়া কখনো সম্ভব? কারণ ওনারা, ওদের সম্পর্ক অনেক বেশি গভীর থাকে। এখন তখন হচ্ছে আবু সালামা, সেও তো একজন সাহসী সাহাবী, তিনি অনেক বুদ্ধিমান এবং একজন সাহাবী বড়। তিনি এমন দোয়া করেন যে কি, আমার থেকেও উত্তম, তার থেকে উত্তম কি, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, স্বামীর দোয়ায় তিনি রাসূলের স্ত্রী হতে পারে। সুবহানাল্লাহ, কত সুন্দর না, চিন্তা করছেন? তো এই যে তখন তিনি দোয়া করেন যে আমার থেকে যেন উত্তম স্বামী তুমি ব্যবস্থা করে দিও, আমার স্ত্রী যদি কখনো আমি মারা যাই আমার স্ত্রীর আগে। তো হঠাৎ করে এক সময় যুদ্ধে শহীদ হয়ে যায় আবু সালামা। শহীদ হবার পরে তার করুণ অবস্থা হয় আর কি, তার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে দিন যাচ্ছিল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবকিছু জানেন এবং বুঝে তাকে বিবাহের প্রস্তাব দেন। অত্যন্ত কষ্টের দিন তিনি সহ্য করেছেন, কয়েক বছর ধরে তিনি কষ্ট করেছেন। তো এই সময় কি করে রাসূল, তাকে বিবাহের প্রস্তাব দেয়। দেখেন, এখানে তার ব্যক্তিত্ব ফুটে উঠবে উম্মে সালামার। যখন তাকে বিবাহের প্রস্তাব দেয় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা কথা বলেন যে, আমি মূলত, এক নম্বর আমি বয়স্ক, দুই নম্বর হচ্ছে আমার সন্তান, আমি সন্তান সম্ভাবনা এবং আমার সন্তান আছে, আমি ঈর্ষাপরায়ণ। মানে হচ্ছে এরকম, যেহেতু আপনার অনেকগুলো স্ত্রী আছে, রাসূল তখন তো আরো কয়েকজন স্ত্রী আছে, যে আপনার যেহেতু স্ত্রী আছে তো আমি তাদের প্রতি কি ঈর্ষান্বিত হতে পারি। তো এই আহ, এখন আপনি বলেন আপনি আমাকে বিবাহ করবেন কি? এবং আমি যেহেতু বয়স্ক বা আমার যেহেতু সন্তানরা আছে, অন্য স্ত্রীদের থেকে আমাকে কম মূল্যায়ন দিলে কিন্তু কি আমি বিয়ে করবো না। মানে দেখেন, স্বয়ং রাসূল যেখানে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তিনি কি, তিনি তারপরে শর্ত দিচ্ছে, মানে তার ব্যক্তিত্ব কোন জায়গায় দেখছেন? যে আমি তো বয়স্ক, আমি, আমার সন্তান আছে, তারপরে আমি আমি একটু ঈর্ষা করতে পারি, এই জন্য যে আপনি আমাকে অবহেলা করবেন তাহলে কেন বিয়ে করবো না? আমি এই জীবনটা আমি বেছে নিব। সুবহানাল্লাহ, দেখেন কত ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী ছিলেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে উত্তর দেন, তোমার বয়স আমার কাছে কোনো সমস্যা নাই, এবং তোমার যে সন্তান আছে এগুলো আমি অবশ্যই নিজের সন্তানের মতন করে লালন পালন করবো। আর এই ঈর্ষার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তোমাকে এর জন্য হেফাজত করে। এটি ছিল মমতার, সম্মান ও দায়িত্বের এক অন্যান্য দৃষ্টান্ত। সুবহানাল্লাহ, দেখছেন মানে এত সুন্দর একটা ব্যক্তিত্ব এবং এত সুন্দর বিয়ে। তো তখন তার সন্তানদের জন্য ত্যাগ করেন উম্মে ইসলাম রাদিয়াল্লাহু আনহা, এবং রাসূল ইসলাম নিজের হাতে লালন পালন করে। তিনি কখনো সন্তানদের দায়িত্ব নিয়ে কখনো অভিযোগ করেন না, এবং তার দাম্পত্য জীবন ছিল অত্যাধিক সুন্দর একটা জীবন। তিনি মূলত ছিলেন একজন আদর্শ মা, কারণ স্বামী মারা যাওয়ার পরেও তিনি কি তার সন্তানকে কখনো ফেলেননি, এবং সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে বড় করছে। তার সন্তানরা পরবর্তীতে সাহাবী হয়েছে, এবং এমন ভাবে লালন করছে যে তিনি আজকে উম্মার জন্য তার সন্তানরা অনেক অনেক দৃষ্টান্ত ফেলছে, যে সালামা নাম অনুযায়ী তার নাম হয়ে উঠেছে উম্মে সালামা। তিনি এমন ভাবে সন্তান গড়েছে এবং দায়িত্বশীল অভিভাবক, যে তার স্বামীর মৃত্যুর পরেও তার সন্তানদেরকে নিয়ে তিনি এমন ভাবে তার জীবনটা গড়েছে যে তিনি একজন দায়িত্বশীল অভিভাবক হয়ে উঠেছে, এবং সন্তানদের ইমানি শিক্ষার অগ্রগামী। সব সময় তার সন্তানদেরকে ইমানি শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে বুঝিয়েছে, বলেছে সবকিছু, এবং সব পরিস্থিতিতে তাদেরকে উত্তম ভাবে লালন পালন করেছে। এই হচ্ছে একজন মহিষী নারী কিভাবে, মানে কঠিন পরিস্থিতিতেও তার ব্যক্তিত্বকে ধরে রেখেছে। দেখেন, এখন যদি আমাকে আপনাকে যদি এরকম হতো যে কোনো একজন মানে সম্ভ্রান্ত, মানে তার কোনো ইয়ে নেই, রাসূলের থেকে উত্তম স্বামী বা উত্তম বিবাহ প্রস্তাব কি জীবনে আর কিছু হতে পারে? ঠিক এই জামানায় চিন্তা করেন, আপনাকে হয়তো এমন কেউ বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনার হয়তো হাজবেন্ড নাই বা বাচ্চা কাচ্চা আছে, আপনি তো এক কথায় হ্যাঁ বলে দিবেন, কিন্তু ইসলামা কি করলেন, নিজের ব্যক্তিত্বের কাছে প্রশ্ন করলেন, এবং সেখানে তিনি কি হারলেন না, যে আগে তার ব্যক্তিত্ব। মূলত উম্মে সালামার অবদান ও প্রজ্ঞা এই ইসলামে এবং উম্মার জন্য বিস্তার প্রসার নেমে এসেছে। যেমন হুদাইবিয়ার যখন সন্ধি হয়, তখন সব সাহাবীরা কষ্টেই ছিলেন, তখন তারা পরামর্শ নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দেন। যেমন একবার হচ্ছে হুদাইবিয়া সন্ধির সময়, ওই যে হজ হজ যারা করছেন বা জানেন, যে মাথার চুল কামাইতে হয় আর কি, বা ছোট করতে হয়, তো এই আয়াতটা যখন নাজিল হয় বা এরকম কিছু একটা, সেই সময় কি করে রাসূল সবাইকে বলে যে হচ্ছে মাথার চুল কামাইতে। তো তখন একটু দ্বিমত হয় আর কি শত্রুদের সঙ্গে এরকম। তখন রাসূল যে বলে যে আমি কি করব, উম্মে সালামা তখন মানে পরামর্শ দেন যে আপনি আগে চুল কামাই করেন এবং পশু কোরবানি করেন, দেখেন সবাই আপনার দেখা দেখি করবে।
তো এই যে স্ত্রীর একটা পরামর্শ, উত্তম পরামর্শদাতা ছিলেন তিনি, তার স্বামীকে সবসময় রাসূলকে উত্তম পরামর্শ দিতেন। এবং তিনি মূলত ইসলামের জন্য 378টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, দেখেন আমাদের কি কারো 40টা হাদিসও মুখস্থ আছে, অথচ তিনি কি করছেন 378টি হাদিস মুখস্থ করেছেন। কিন্তু তিনি কি বলছিলেন বিয়ে হওয়ার সময় যে আমি কিন্তু বয়স্ক। নারীদের ফিকের বিষয়ে তিনি ছিলেন অন্যতম প্রধান রেফারেন্স ছিলেন, কারণ রাসূলের সঙ্গে তিনি সবকিছু একদম ডিটেল ভাবে জানতেন, বুঝতেন এবং সেগুলো সংগ্রহ করতেন, সংগ্রহ করে উম্মার জন্য রেখে দিতেন সব সময়, যেন উম্মার কাজে লাগে বা উম্মার কাজে আসে সেইভাবে। মূলত তার চরিত্র এবং ব্যক্তিত্ব, আমরা বারবার বলতেছি একটা নারীর ব্যক্তিত্ব অসাধারণ, আপনাকে ব্যক্তিত্ববান হতে হবে। মুসলমান জীবনী থেকে আমরা সেটাই শিখি। তার প্রজ্ঞা ছিল অসাধারণ এবং নারীদের অধিকারের দৃঢ়তা ছিল সব সময়, যে আমি নারী, আমার যেটুকু অধিকার আমাকে কি সেটুকু অবশ্যই দিতে হবে। তিনি প্রমাণ করে গিয়েছেন যে নারী জ্ঞানী হলে উম্মা উপকৃত হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা নারী যদি জ্ঞানী হয়, উম্মা আপনার সন্তান অন্তত উপকৃত হবে আপনার জীবন থেকে। ইলমের অপরিহার্য আর কিচ্ছু হতে পারে না। তিনি মৃত্যুবরণ করেন 61 হিজরি সনে, মদিনায় ইন্তেকাল করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মধ্যে শেষে জীবন সর্বশেষ তিনি শেষ জীবিত ছিলেন একজন। মুসলিমার জীবনী থেকে তাহলে আমরা কি শিখতে পারি বা কি শিক্ষা অর্জন করতে পারি? মূলত কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারানো যাবে না। যেমন দেখেন, তার স্বামী তার সন্তান সবকিছু আলাদা হয়ে গেছে, আমরা কি করতাম? অভিযোগ, আল্লাহর কাছে কত কিছু বলে কান্দাকাটি করে শেষ হয়ে যেতাম। কিন্তু তিনি কি করছেন? সবর করছেন এবং চেষ্টা করছেন। শুধু এটা না, সবর করতেছি, দোয়া করতেছি, কিন্তু কোনো চেষ্টা করতেছি না। চেষ্টা করতে হবে, সবর দোয়া একসাথে করতে হবে, তাহলে সম্ভব। তিনি কি করেছেন? সেই কঠিন মুহূর্তে যখন তার স্বামী সন্তান দুজন আলাদা হয়ে গেছে, তখনও তিনি কি সবর করছেন, দোয়া করছেন এবং চেষ্টা করছেন এবং আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা রেখেছেন। তার জ্ঞান এবং তিনি আমাদেরকে বুঝিয়ে গেছেন এবং জানিয়ে গেছেন যে নারীর সৌন্দর্য কোথায়। নারীর সৌন্দর্য হচ্ছে নারীর জ্ঞান ও প্রজ্ঞা। এটা সবসময় মনে রাখবেন। আমরা সৌন্দর্য নিয়ে অনেক সময় অনেক কথা বলি বা অনেক হয়তো যা একটু বেশি সুন্দরী আল্লাহ বানাইছে মার্শাল্লাহ, তো আমরা কি করি তখন অনেক সময় হয়তো সৌন্দর্য নিয়ে অহংকার করে ফেলি। কিন্তু নারীর আসল সৌন্দর্য কোথায় জানেন? নারীর আসল সৌন্দর্য হচ্ছে ইলমে, জ্ঞানে ও প্রজ্ঞাতে। আপনার প্রজ্ঞা কতটুকু, আপনার জ্ঞান কতটুকু, এখানেই আপনার আসল সৌন্দর্য। দোয়া কখনো বৃথা যায় না। তিনি প্রচুর দোয়া করেছেন, তার স্বামী সন্তান আলাদা হয়েছে এবং যখন একসাথে হয়েছে তার কিছুদিন পরে আবার স্বামী শাহাদাত বরণ করেছেন, তখন তিনি সন্তান সম্ভাবনা ছিলেন। তিনি এমন সবর করেছে, আল্লাহ তাকে সব থেকে উত্তম স্বামী এবং উম্মতুল মুমিনিন মানে উম্মতের মা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন। সবরের ফল আল্লাহ বলছে তুমি সবর করবা এবং সেটার উপহার তুমি পাবা না, এটা কি? এটা অসম্ভব, এটা কখনো হতেই পারে না। তো আমরা কি করব? সব সময় কখনো দোয়াকে বৃথা হতে দিব না ইনশাল্লাহ। এগুলো আমরা নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করব? বিপদে দোয়ার আশ্রয় নিব সব সময়। একই কথা বলতেছি, আমরা সব সময় কি যে কোনো বিপদে দোয়ার আশ্রয়। আমরা কোনো মানুষের কাছে যাব না, কোনো পীর বাবার কাছে যাব না, কোনো কবরের কাছে যে সিজদা করব না। আমরা সব সময় কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। বিপদে আশ্রয় যাব, কোনো মানুষের কাছে যে আশ্রয় খুঁজবো না। আমরা সব সময় বিপদে আশ্রয় খুঁজবো আল্লাহর কাছে ইনশাল্লাহ। এবং সংসারে আবারও বলতেছি একই কথা, সংসারে অভিযোগ নয়, ধৈর্য চর্চা করব। কি করব? ধৈর্যকে চর্চা করব। কিভাবে চর্চা করা যায়, কিভাবে আল্লাহ আমার পথটাকে সহজ করবে, সেই দোয়া ও সেই ফয়সালা খুঁজে বের করতে হবে। এবং প্রত্যেকটা বিষয়ে শিক্ষা, দেখেন শিক্ষা কিন্তু ঘুরে ফিরে একই বিষয়গুলো, এবং বারবার বললে কিন্তু এটা কি আমাদের মাথার ভিতর ঢুকিয়ে যায়। সন্তানদেরকে অবশ্যই ইমানি পরিবেশে মানুষ করতে হবে। নারীদের ভূমিকা যে ছোট, এটা কখনো ভাবা যাবে না এবং নিজেকে কখনো ছোট ভাববো না আমরা। আমরা এটা মনে করব না যে আমরা তো নারী না, আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া এই জীবন শেষ। আমাদের ভূমিকা কিন্তু অনেক বড়, আমরা এক উম্মাহ, এক জাতি গড়তে পারি। আমাদের ভূমিকা এরকম একটা ভূমিকা। আল্লাহ আমাদের সবাইকে জানা এবং বোঝার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে মূলত উম্মা সালামার জীবনীটা খুবই সংক্ষেপে বলতে টুকু পার্স ডিটেলস বলছি।
আমাদের এতটুকুই শিক্ষা, আমরা অল্প বলবো, অল্প শুনবো, কিন্তু বেশি অর্জন করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা বলেরা, আজকে মূলত ইসলামার জীবন এতটুকুই ছিল, এবং শিক্ষাগুলো আমরা কি অর্জন করতেছি, আমরা চেষ্টা করব কম সময়ে বরকত নিয়ে বেশি শিক্ষা অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া কর। দেখবেন যে জ্ঞানী ব্যক্তি এবং কোনো জ্ঞান কো- কোনো জ্ঞানী ব্যক্তির কাছে যখন আপনি যাবেন, বা যখন কোনো বই পড়বেন, এবং যত বেশি জানবেন তত বেশি আপনি অল্প কথায় অল্প বিষয় আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটা মিলিয়ে নিয়ে যখনই আপনি দেখবেন, রাসূল কি খুব বেশি কথা বলতেন, খুব বেশি বোঝাইতেন না। আবু বকর, আলী, তারপরে আরো যেসব মহর্ষি নারী এবং পুরুষরা ছিলেন, তারা কি খুব বেশি কথা বলতেন? কখনোই না। অল্পতেই বুঝতে হবে। অল্পতেই যে বুঝতে পারে সেই আসল জ্ঞানী। এটা বোঝার এবং সে অনুযায়ী চলার সেই ক্ষমতা দান করুক আল্লাহ আমাদের। আচ্ছা বোনেরা, আজকে মূলত আমাদের ক্লাসটা সংক্ষিপ্ত ছিল। এরপরে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করেন, আমরা তারপরে প্রশ্ন নিব ইনশাল্লাহ। এখন যদি কোনো কোন কথা বলতে চান, হ্যান্ড রাইজ করতে পারেন, বা মেসেজে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের আজকে হোমওয়ার্ক দেওয়া হবে ইনশাল্লাহ। বন্ধুদের কারোর কোনো প্রশ্ন আছে? আপনারা যে 10 মিনিট থাকেন, এই 10 মিনিট যেটা শিখবেন সেটার উপর চর্চা করবেন ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, গত ক্লাসের হোমওয়ার্কটা দেওয়া হয়নি। আমি আহ, এই কালকে থেকে এখন পর্যন্ত অনেক বেশি ব্যস্ততা, যদি দেওয়ার সময় হয়নি। ইনশাল্লাহ দুটা হোমওয়ার্ক আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, নোট এবং হোমওয়ার্ক আজকে রাতের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। রাতে বা কালকে সকালের ভিতর। ফর্মটা ফর্মটা দেখারও এখনো সুযোগ হয়নি, আজকে রাতের মধ্যে দেখবো ইনশাল্লাহ সবগুলো। ফর্মটা কয়জন পূরণ করছেন বা কি, এটা দেখারও এখনো সুযোগ হয়নি। বোনেরা ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, দোয়া করেন আল্লাহ যাতে সহজ করে। আর আর কারোর কোনো প্রশ্ন? আপনাদের মানে দিন কেমন যাচ্ছে এখন, কি মনে হয়? এটা দুনিয়াটা তো এরকমই বোন। চেষ্টা করতে হবে, যদি হাল ছেড়ে দেন তাহলেই তো সমস্যা। এটা হবে এক সময়, ভাল লাগবে না, পড়তে ভাল লাগবে না, ক্লাস করতে ভাল লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কি করতে হবে, যখনই মনে হবে হতাশা আসতেছে তখনই দোয়া করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, দরুদ পড়বেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। এরকমই তো হবে বোন। যদি আপনি হতাশ, যদি আপনার কঠিন মনে না হয়, একটু একটু হতাশা না আসে, তাহলে তো জীবনটা মনে করে জান্নাত হয়ে যাবে, এবং পরীক্ষা বলে তো কিছু থাকবে না। এরকম হবে, আস্তে আস্তে ঠিক হবে। আর যদি আপনি এখন থেকেই শুরু করেন তাহলে তো অন্তত আপনার সময় লাগবে না। কারণ এতটা বছর জীবনে ইলম অর্জন করেন নাই, হুট করে যদি পড়াশোনা শুরু করেন, হুট করে একটা কাজ শুরু করেন, সেটা তো সময় লাগবে। সময় তো কখনো ধৈর্য হারা হবেন না, হতাশ হবেন না, তাহলে জীবনে সবকিছু শেষ। ফরজ নামাজ নিয়মিত করার জন্য, ফরজ নামাজ বলতে সকালে ফজর, তো ফরজ, ফরজ আর ফজর। তো ফজরের যখনই ঘুমাবেন, ঘুমানোর সময় নিয়ত করবেন যে আল্লাহ,
তুমি তো জানো আমি তোমার দুর্বল বান্দা। আমার অনেক সময় কাজা হয়ে যায়, উঠতে পারি না, কিন্তু আমি আমার হৃদয় থেকে চাই তোমার ইবাদত করতে। এবং ফজর তো অনেক বরকতময় একটা সময়, আল্লাহ তুমি আমাকে এই বরকতময় সময় থেকে কখনোই নিরাশ করো না। এবং আপনি অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখবেন বা কাউকে বলে দিবেন তো সে ডেকে দেয়। আর অ্যালার্ম যদি এরকম হয় যে ঘুম থেকে উঠে বন্ধ করতে পারতেছেন, তাহলে দূরে রাখবেন একটা অ্যালার্মটা দিয়ে। এবং নিয়ত করবেন আমি এই সময় উঠবো। এবং আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জাগিয়ে দিও, কারণ আমি তোমার দুর্বল বান্দা, আমার তো সেই শক্তি বা সেইভাবে পারি না আমি, কিন্তু তুমি তো পারো। এইভাবে দোয়া করে বলে ঘুমাবেন, দেখবেন অবশ্যই আল্লাহ সহজ করবে। হয়তো যেহেতু আপনার অভ্যাস নাই বা হচ্ছে না, মাঝে মাঝে হতে পারে আবার কাজা শয়তানের ওয়াসওয়াসা, কিন্তু এটা রেগুলারলি করবেন, দোয়া করবেন, নিয়ত করবেন, দেখবেন আল্লাহ অবশ্যই সহজ করবে। কিন্তু মাঝে মাঝে বাদ গেলে বা না হলে হতাশ হবেন না, হতাশ হলে পারে আপনি হেরে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুন। কারো কাছে কিছু প্রত্যাশা রাখেন, এর জন্য কষ্ট কমে গেছে। আলহামদুলিল্লাহ বোন। আল্লাহ আপনার আরো আরো আপনার জীবনটা সুখময় করুন। এই তো বোন, এভাবেই তো জীবনটা সাজাইতে পারেন, তাহলে তার জীবনে কিছু লাগবে না। প্রত্যাশা আশা আল্লাহর ছাড়া কারোর কাছে করবেন না। আমি তো বারবার একটা কথাই বলি যে অভিযোগ এবং অভিমানের আল্লাহর কাছে কোনো দাম নাই, শুধুমাত্র আশা আর ভয়ের দাম আছে। আশা করলে আল্লাহর কাছে করবেন। এই যে যদি আপনি ইবাদত করেন, আল্লাহর হয়ে যান, আপনি সব পারবেন। সংসার, যদি চাকরি করেন চাকরি, কোনো বিজনেস করেন বিজনেস, পাশাপাশি লেখাপড়া, নামাজ কালাম সব বোনেরা আল্লাহ যারা করে 24 ঘন্টার মধ্যেই করে বোন, তাদের জন্য আল্লাহ 26 ঘন্টা বা 30 ঘন্টা দেয়নি। দেখবেন আপনার থেকে একটা আহ, মহিলা, একটা বোন অনেক বেশি সাকসেস, সেও জান্নাতে চলে যাচ্ছে, আল্লাহ অতি প্রিয় বান্দা, সে তার জন্য 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা। নিজেকে সহজ করে নিতে হবে, সংসারের কাজ কিভাবে আপনি এটা নিজেকে বের করে নিতে হবে। আল্লাহ দেখবেন অবশ্যই সহজ করে দিবে। কারণ যখন আপনি চেষ্টা করবেন, আল্লাহ বলছে চেষ্টা, যে তুমি চেষ্টা করো আমি তোমার কাজকে আরো কি সহজ করে দিব। আর কোনো বোধের প্রশ্ন আছে? আপনারা যারা মেসেজ দেন বা কোনো কিছু জানতে চান, একটু দেরি হলে অবশ্যই সবর করবেন। কারণ আমি অনেক ব্যস্ত থাকি, তো সব সময় হয়ে ওঠে না সাথে সাথে রিপ্লাই দেওয়া, বা অনেক সময় দেখা যায় আমি সিন করছি কিন্তু রিপ্লাই দিতে ভুলে যাই, বা সিন করে পড়ে রেখে আবার সময় পাই না অনেক সময় রিপ্লাইটা দিতে। তো দোয়া করবেন। আর ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় দেশে কানেক্ট থাকার জন্য। সবর করবেন বোনেরা, ইনশাল্লাহ সবর করবেন। আচ্ছা বোনেরা, সম্ভবত আর কারোর কোনো প্রশ্ন নাই। তাহলে মূলত আজকে ক্লাসটা খুব সংক্ষিপ্ত ছিল, এবং আমি চেষ্টা করতেছি আপনারা নিজের রিয়েল লাইফে আর কি প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো করেন। সন্তানদের সঠিক পথ দেখাতে চাইলে চলতে। আলহামদুলিল্লাহ বোন। বাচ্চা কাচ্চা এটাও তো একটা ইবাদত, তাকে লালন পালন করবে, ইবাদত হিসাবে নিবেন, আল্লাহ সন্তুষ্ট হিসাবে নিবেন, দেখবেন আল্লাহ সহজ হয়ে যাবে। সহজ হবেই হবে ইনশাল্লাহ। সহজ কেন হবে না? যদি আপনি চান তাহলে সহজ হবে, আপনি না চাইলে সহজ হবে না। মানুষ চায় কিন্তু পায় না। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো জিনিস আল্লাহ রাখছে। চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই সহজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হোক। আচ্ছা বোনেরা, সব সময় দিনের উপর অবিচল থাকলে কিছু পরামর্শ দিন। বোন, শেষ জামানায় আল্লাহ কি বলছে যে এমন একটা যুগ বা এমন একটা জামানা আসবে যেখানে সকালে মুমিন থাকবে এক ব্যক্তি, বিকেলে কাফের হয়ে যাবে। আমরা সেই জামানায় বসবাস করতেছি।
তো মূলত আমাদের কি করতে হবে, নির্দিষ্ট একটা সময় রাখতে হবে আমাদের, যে এই সময়টা যেভাবেই হোক নিজের জন্য আমি দিব। হোক 10 মিনিট, হোক 5 মিনিট, 5 মিনিট হোক। আসলে 5 মিনিট হয় না, তারপরেও চেষ্টা করবো যে 10 মিনিট বা আধা ঘন্টা একটা সময় দেওয়ার জন্য। এবং সেটা নিজের জন্য সম্পূর্ণ, একটু বাচ্চা থাকলে দরকার হয় একটু কারোর কাছে দিবেন, নিজের জন্য একটু সময় বের করবেন, দেখবেন অনেক রিল্যাক্স ফিল করবেন লাইফে। দরকার হলে একটা কাজ একটু পরে করবেন, আপনার লাইফ, আপনার মানসিক শান্তি, মেন্টাল একটা প্রশান্তি অনেক বেশি দরকার। তাহলে দেখবেন বাকি কাজগুলো ঠিকভাবে করতে পারবেন ইনশাল্লাহ। সবসময় নিজেকে সময় দিবেন। কিছু অংশ বই পড়বেন কিছু সময়ের জন্য, দরকার হলে কিছু সময়ের জন্য ফোনে কিছু আলোচনা শুনবেন তাহলে। এবং সবসময় চেষ্টা করবেন দরুদ ইস্তিগফার পড়ার জন্য, তাহলে দিনের প্রতি অবশ্যই অবিচল থাকতে পারবেন। আচ্ছা, আমি আপা- মাশাল্লাহ বোন, এটাই চেষ্টা করবেন বোন, কখনো বলবেন না, কখনো না, এটা আপনি নিজের অনেক বড় ক্ষতি করবেন, গুনাহ তো হবেই আপনার। দ্বিতীয়ত, যাদেরকে বলবেন আপনার হাজবেন্ডের নামে খারাপ কথা, তারা এক সময় দেখবেন আপনাকে, মানে থাকে না গ্রামের ভাষায় বলে যে খুঁচা দিয়ে কথা বলতেছে, এরকম করবে। দিন শেষে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে এক হয়ে যাবেন, কিন্তু কেন? আপনার হাজবেন্ড তো আপনার কাছে একটা অমূল্য সম্পদ না? দেখেন না ওই ব্যক্তিটা, হয়তো সব সময় ভালো গুণগুলো দেখেন না, ওই ব্যক্তিটা আপনাকে কামাই করে খাওয়াচ্ছে না? দিন শেষে দেখবেন যাদের যদি আপনি থাকেন এখন বাবার বাড়ি, যে তাও আপনি মূল্যহীন হয়ে পড়বেন যদি আপনার হাজবেন্ড ভালো না হয়। হাজবেন্ডকে সবসময় সম্মান করবেন, গুরুত্ব দিবেন, তাকে বোঝাবেন যে তার জন্য আহ মানে তার তার কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা বোঝাবেন। এবং কখনো না কখনো বোন ভুলেও আপনার হাজবেন্ডের দোষগুলো অন্য কাউকে বলবেন না। এটা আপনার গুনাহ হবে, এবং এবং আপনার ইহকাল পরকাল দুটোই ক্ষতিগ্রস্ত হবে। মাশাল্লাহ বোন, চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই কখনো বলবেন না। তারাই দিন শেষে আপনাকে কথা শোনাবে এবং অন্যকে যে বলবে জানিস এর হাজবেন্ড এমন, বা আপনাকে আবার খারাপ বলবে, জানিস এরকম এরকম হচ্ছে, হ্যাঁ ওর হাজবেন্ডের নামে খারাপ কথা বলে এরকম। সেই জন্য কখনো না বল। কেউ যদি ভেবে নিতে না চায় বলতে হচ্ছে, মানে প্রথমত কোরআনের দুইটা গুনাহ সম্পর্কে সব থেকে বড় গুনাহ বলা হয়েছে। এক নম্বর হচ্ছে শিরক করা, লাস্টে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় সব থেকে বড় গুনাহ হচ্ছে, দ্বিতীয় নম্বর, যে রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা। এখন মনে করেন আপনি ভেবে নিতে চাচ্ছেন না, কেন, কি কারণে? এই অনুযায়ী মাসালা আছে, হয়তো আপনার শারীরিক দুর্বলতা আছে, আপনি হয়তো এখন বাচ্চা নিলে আপনার শারীরিক কোনো সমস্যা হতে পারে, বা আপনি কোনো মতে এখন বাচ্চা পালার মতো আপনার সক্ষমতা নাই, তাহলে সেটা আপনি সে যে পদ্ধতিতে আপনি স্টে করতে পারেন। কিন্তু এমন না যে আপনি হয়তো রিজিকের, যে না আমাদের অবস্থা খারাপ, যার যার রিজিকের মালিক আল্লাহ বোন, বরং বাচ্চার মাধ্যমে আল্লাহ আপনার আরো রিজিক দান। রিজিক, যদি আপনার বাড়ি মেহমান আসে না, কখনো মনে করবেন না যে এই মেহমানটা আমার খাচ্ছে, তার রিজিক নিয়ে সে আসে। বরং দেখবেন মেহমানের উঠলে একটু আরো বেশি ভালো মন্দ খাওয়া হয়, কি বলেন? তাই না? এজন্য কখনো মেহমান আসলেও রাগ করবেন না, তারাও তারাও হচ্ছে তাদের রিজিক তারা নিয়ে আসে, যার যার রিজিক সে খায়, এটা কখনোই মনে করবেন না। আল্লাহ সহজ করে বলুন। যতটুকু বলতেছি যতটুকু করবেন, ততটুকুর উপর আমল করার চেষ্টা করবেন, অল্প হলেও নিয়মিত। দিনের দাওয়াত দেওয়া বলতে, যদি আপনার হাজবেন্ড একদমই দিন সম্পর্কে না বোঝে, তাহলে টুকটাক তাকে বলবেন মাঝে মাঝে। যদি সে রাগ করে তাহলে, বা যদি ঝামেলা হয়, অশান্তি হয়, বা একদমই যদি না বুঝতে চায়, তাহলে কিছু বলবেন না।
চুপ হয়ে যাবেন, তার কাছে চেষ্টা করবেন সর্বদা সর্বদা ভালো ওয়াইফ হয়ে থাকার জন্য, এবং প্রচুর প্রচুর দোয়া করবেন। আর যদি দেখেন যে তাকে সুন্দর করে বুঝিয়ে বা এমন করে বোঝাবেন না যে তার উপরে আপনি আদেশ করতেছেন, এটা আপনার কোনো হাজবেন্ড কি হচ্ছে মেনে নেবে না, বুঝছেন, যে তার উপরে আদেশ ঘুরাচ্ছেন। তো যদি দেখেন যে সে হয়তো বুঝতেছে বা আপনার কথা শুনতেছে বা আপনার কথাগুলো সে মানতেছে, তখন তাকে সুন্দর করে এক এক করে বোঝাবেন বা এক এক করে বলবেন যে এটা এরকম বা এই বিষয় এরকম বা এরকম। আপনারা করতে পারেন যে চলো না, আমি তোমাকে একটু বই পড়ে শোনাই, শোনাবেন বই পড়ে একটা হাদিস বলবেন বা একটা নিয়ম করবেন যে আমি সুন্দর করে, যখন ভালো মুডে থাকবেন তখন বলবেন যে আমরা চলো না একটা সময় দিন নিজেকে নিজে, চলেন যে আপনি কিছুটা একটা হাদিসের বই পড়েন, আমি একটু পড়ি, বা আপনি, আমি পড়ি আপনি শোনেন। এবং কখনো তাকে যে থাকে না যে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যে তুমি করো না আমি করি, তুমি জাহান্নামে যাবে, বা এরকম কখনো না, তাকে খুব ভালোবেসে বোঝানোর চেষ্টা করবেন। যদি না বোঝে দেখেন ছেড়ে দিবেন, ছাড় দিবেন। আমি একটা জিনিস বুঝছি, জোর করে কখনো কোনো কিছু সম্ভব না বোনেরা। দোয়া করবেন, প্রচুর দোয়া করবেন, দেখবেন এভাবে সবর করবেন, আল্লাহ সহজ করে দিবেন। তাওয়াক্কুল বৃদ্ধির জন্য, তাওয়াক্কুল দোয়া, বোন দোয়ার উপরে কিচ্ছু নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাওয়াক্কুল বৃদ্ধি করো, আল্লাহ বৃদ্ধি করো। দোয়া সবকিছুতে দোয়া, দোয়া এবং প্রচেষ্টা দুইটা একসাথে করবেন। ওয়ালাইকুম আসসালাম বোন, কিছু বললে বলবেন। আচ্ছা, তাকওয়া। এই যে নিজেকে সবর করতে হবে। এবং দেখেন, আজকে আপনার বাবা মা যখন আপনি ছোট ছিলেন, তখন যদি আপনাকে ধমক দিয়েছে বা এখন যদি কোনো একটা কথা বলে, আপনার কেমন লাগে? খারাপ লাগে না বা কষ্ট হয় না? এবং যে আল্লাহ যে দোয়াটা বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে দোয়াটা পিতামাতার জন্য, এই যে দোয়াটার অর্থটা কি, যে হে আল্লাহ বা হে রব, আমার মানে আমার মা বাবা যেভাবে ছোটবেলায় আমাকে রহমতে লালন পালন করেছে, সেভাবে তাদেরকে তুমি লালন পালন করো বা ভালো রেখো, এমন এক দোয়ার অর্থটা আর কি। তো আপনার সন্তানের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাদের গুরুত্ব না দেন, তো সেই দোয়ার অর্থ তো এটাই হবে, তাই না বোন? তো অবশ্য সন্তানের সাথে আপনি যেটা করবেন, এখন আপনি যখন বৃদ্ধ হবেন, এখন যদি আপনার সন্তান আপনার সাথে কণ্ঠস্বর উঁচু করে কথা বলে, তখন বলবেন দেখছো কেমন বিয়াদব হয়েছে। তো সেটা আপনার কাছ থেকে এটা শিখছে, তাই না? এই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা সব সময়, যে তাদেরকে ধমক না দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলা। এবং এটা মনে রাখবেন, বাচ্চারা কখনো আদেশ মানে না, বুঝছে না, বাচ্চারা অনুকরণ প্রিয়। আপনি যেটা করবেন আপনাকে যেটা দেখবে, এবং আপনি যদি শান্তশিষ্ট হন, আপনার বাচ্চা অবশ্যই শান্তশিষ্ট হবে ইনশাল্লাহ। উম ওয়াদা ভেঙে ফেললে সম্ভবত কাফফারা দেওয়ার লাগে। তো যদি কেউ আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে তো ক্ষমা হয়ে গেল। এটা তারপরেও কোনো ভালো আলেমের সঙ্গে জেনে নিবেন আবার। আমি ঠিক ভুলে গেছি ওয়াদার বিষয়টা, কাফফারা দেওয়ার লাগে কি কি বিষয় জানি। এটা মাসালা চলে আসতে, তো মাসালার বিষয়গুলো আপনারা ভালো কোনো আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করবেন অবশ্যই। আচ্ছা বোনেরা।